আসসালামু আলাইকুম। পেন্টানিক আইটির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রতিবারের মতো আমি রবিন মাহমুদ আছি আপনাদের সাথে। তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্ল্যাক বার। তো একটা ভিডিওতে কিভাবে ব্ল্যাক বার অ্যাড করা যায় বা কিভাবে ব্ল্যাক বার অ্যাড করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো, বা ব্ল্যাক বারের কয়েকটা টিপস আপনাদেরকে দেখাবো। শুরুতেই আমরা জেনে নেই আসলে ব্ল্যাক বারটা কি। ব্ল্যাক বার হলো নিচের যে উপরে নিচে যে একটা কালো অংশ থাকে। অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে উপরে বা নিচে কিছু কালো অংশ থাকে, বা একটা ভিডিওকে সিনেমাটিক লুক দেওয়ার জন্য উপরে নিচে যে কালো অংশ থাকে ওটাকে মেনলি ব্ল্যাক বার বলে। তো আজকে আমরা দেখব কিভাবে ইউনিক ওয়েতে আমরা ব্ল্যাক বার ব্যবহার করতে পারি। ঠিক আছে। যেহেতু আমরা আফটার ইফেক্টে আছি, তো আফটার ইফেক্টে আমরা কিভাবে ব্ল্যাক বার অ্যাড করব। তো ব্ল্যাক বার অ্যাড করার জন্য প্রথমে আমাদের সলিড লেয়ার নিয়ে নিতে হবে। যেহেতু আমরা ব্ল্যাক অ্যাড করব সেই ক্ষেত্রে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিলাম। দেখেন আমাদের কিন্তু একটা সলিড লেয়ার তৈরি হয়ে গেছে। ঠিক আছে। তো আমরা এখন কি করব, এভাবে কিন্তু আমরা ব্ল্যাক বারটা অ্যাড করতে পারি, কিন্তু অ্যাকুরেট হবে না। ঠিক আছে। তো অ্যাকুরেট করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাকুরেট করার জন্য আমাদের নতুন একটা কম্পোজিশন নিয়ে নিতে হবে। কম্পোজিশনের সাইজটা আমি একটু দেখাই, যে এখানে 1920x1080 আছে। আমরা ওয়াইডটা ঠিক থাকবে, আমরা হাইটটাকে কম করে দেব। যদি হাইটটাকে 150 করে দেই তাহলে সেই ক্ষেত্রে দেখি আমাদের এরকম কিন্তু একটা চলে আসছে। তো এইখানে আমরা একটা সলিড লেয়ার নিয়ে নিব ব্ল্যাক, আর আমাদের এই কম্পোজিশনের নামটা দিয়ে দিব আমরা রিনেম করে বার। তাহলে যদি আমরা প্রজেক্ট প্যানেলে যাই, আমরা এখন এই সংটার এই বার লেয়ারটাকে আমরা এখানে অ্যাড করে দেব। দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি এটাকে আমরা ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি দিয়ে, তাহলে এটা দুইটা হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে উপরে অ্যাড করি, এটাকে ফুল করে দিই, আমরা অ্যাকুরেটলি অ্যাড করতে পেরেছি। এবং এটাকে নিচে অ্যাড করি, দেখেন তাহলে কিন্তু আমাদের অ্যাকুরেটলি সমান সমান অ্যাড হয়ে গেছে উপরে নিচে। ঠিক আছে। এখন দেখতে কিন্তু ভিডিওটা লুকিং একটু সুন্দর লাগছে। তো এখন আমরা চাইলে এটাতে ইফেক্ট অ্যাড করতে পারি। আমরা প্রথমে দেখি, আমরা শুরুতে এরকম পজিশন দিয়ে এটাকে ইফেক্ট অ্যাড করতে পারি। শুরুতে আমরা পজিশনে একটা নিয়ে নিয়েছি এবং এই ফ্রেমে এটাকে আমরা নিচে নামিয়ে দিলাম, উপরেরটাকে আমরা উপরে তুলে দিলাম। তাহলে কি হবে আমরা একটু দেখি। হ্যাঁ, তো এরকম করে আসলো, তাই না? তো আমরা চাইলে এটাকে অন্যভাবেও কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। দেখেন এটাকে আমরা চাইলে অন্যভাবেও এন্ট্রি করতে পারি। তো কিভাবে এন্ট্রি করতে পারি? হ্যাঁ, তো অন্যভাবে কিভাবে এন্ট্রি করতে পারি একটু দেখাই আপনাদের। হ্যাঁ, আমরা এটাকে এখন এই সবগুলোকে আমরা রিমুভ করে দিব। দেন আমরা অপাসিটিতে চলে যাব। দেন একটা কিফ্রেম নিব এবং এইদিকে এসে এটাকে 0-তে দিয়ে দিব। দেখেন এরকম ভাবেও কিন্তু আমাদের একটা এন্ট্রি হলো। তো আর একটা ভাবে আমরা এন্ট্রি করতে পারি, সেটা হলো আমরা এই
নতুন করে আরেকটা সলিড লেয়ার নিব, আর এই সলিড লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করব। তাহলে উপরে আমাদের দুইটা সলিড লেয়ার। তো এই লেয়ারটাকে আমি মাঝ বরাবর রাখবো, মাঝ বরাবর, এবং নিচের লেয়ারটাকে আমি উপরের লেয়ারটাকে আমি মাঝ বরাবর রাখবো। দেখেন, এটা যে আছে এটা আমরা মাঝ বরাবর রাখবো। ঠিক আছে, তাহলে দুইটা লেয়ার আমার মাঝ বরাবর। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এই দুইটা লেয়ারকে আমরা পজিশনে কিফ্রেম নিব, এবং শুরুতে গিয়ে আচ্ছা, এখন এই পাশে এসে আমরা কি করব, এই লেয়ারটাকে নিচে নামিয়ে দিব, আর উপরে যে লেয়ারটা আছে এটাকে আমরা উপরে তুলে দেব। দেন আমরা এই লেয়ার দুটোকে শুরুতে নিয়ে যাব বা প্রথম দিকে নিয়ে যাব। আর এই লেয়ার দুটোকে আমরা এদিকে আগিয়ে দেব। দেখেন, এখন একটু প্লে করে দেখি, কিন্তু আমাদের অনেক ফাস্ট হয়ে গেছে, তো একটু স্লো করে দিতে হবে। তো দেখতেই পারলেন যে আমরা এটা কিভাবে এন্ট্রি করলাম। তো এরকম ভাবে কিন্তু আমরা চাইলে সিনেমাটিক বার বা ব্ল্যাক বার বলেন ওটাকেই অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, তো আজকের মতো এই ছিল ভিডিওতে। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা আরো অ্যাডভান্স কিছু কাজ আপনাদেরকে দেখাবো, যেগুলো সচরাচর আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে হয়।